জয়গুরু। ঠাকুরের জীবন প্রসঙ্গে কিছু ঘটনা সংক্ষেপে পরপর বর্ণনা করছি। জয়গুরু। নলিনীর জন্ম। মানিক সুন্দরী দেবী স্বপ্নে দেখলেন শঙ্খ ঘণ্টা ধ্বনির মধ্যে তার দেহে যেন কোনো দেব শিশুর আবির্ভাব হলো। গর্ভে সন্তান যতই বড় হতে লাগল, মানিক সুন্দরী দেবী ততই দিব্য গন্ধ, দিব্য স্বপ্ন, দিব্য দর্শন ইত্যাদির বিষয় অনুভব করতে লাগলেন। সন্তান সম্ভবা মানিক সুন্দরী রাধাকান্তপুরে তার মা আনন্দময়ীর কাছে এলেন। 16 কলায় পূর্ণ হয়ে মাতুলালয়ে 1287 বঙ্গাব্দে ইংরেজি 1880 সাল বৃহস্পতিবার ঝুলন পূর্ণিমা তিথির পূর্ণ লগ্নে রাত্রি 2টোয় মানিক সুন্দরী দেবীর প্রথম পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। ঝুলন পূর্ণিমায় যখন রাধাকান্তপুর গ্রামে সবাই হরিনামে মাতোয়ারা, দিকে দিকে খোল করতাল বাজছে, সেই সময় মঙ্গল শঙ্খ বেজে উঠল আনন্দময়ীর ঘরে। 2 বিধবা মাসি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। ফর্সা ফুটফুটে সর্বাঙ্গ সুন্দর। ছেলেটির জাত কর্ম নামকরণ চূড়াকরণ সবই হলো রাধাকান্তপুরে। ভুবনমোহনের প্রথম বংশধর বলে অন্নপ্রাশন হয়েছিল কুতুবপুরে। ভুবনমোহন তার গুরুদেব স্বামী ভাস্করানন্দের আদেশে শিশুর নাম রাখলেন নলিনীকান্ত। নলিনীর অন্নপ্রাশন খুব ধুমধাম করে হয়েছিল। অনুষ্ঠানে 2 হাতে খরচ করেছিলেন মাসিরা। গজনীপুরের বিখ্যাত দই এসেছিল সেই অনুষ্ঠানে। গ্রামান্তরের লোক খাওয়ার পরও প্রচুর জিনিস বেশি হয়েছিল। জয়গুরু, জয়গুরু, জয়।